বেশি দিন নয়, এই তো কিছুদিন আগেরই কথা। তখনকার মানুষের হাল চাষের জন্য একমাত্রই ভরসা ছিল গরু। হ্যালো বন্ধুরা, রয়েস মাউন্টসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন আজকে আমরা দেখতে চলেছি 90 দশকে সেই গরু দিয়ে কিভাবে জমি চাষ করা হতো। তো সকালে আমরা খাওয়া দাওয়া শেষে জমি বাড়ির দিকে গরু নিয়ে রওনা দেই। জমি চাষ করার জন্য আমি কাঁধে নিয়েছিলাম লাঙ্গল। লাঙ্গলটির অনেক ওজন, আমাকে কাঁধে নিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কি জানে বাবা, গরু এই লাঙ্গল দিয়ে কিভাবে সারাদিন জমি চাষ করে। অবশেষে আমরা আমাদের জমি বাড়িতে এসে গেলাম। জমি বাড়িতে এসে গরুর কাঁধে লাঙ্গলটি ভালোভাবে বেঁধে নিচ্ছিলাম, কেননা জমি চাষ করতে যেন খুলে না যায়। লাঙ্গলটি ভালোভাবে বাঁধা শেষ, এখন জমি চাষ করার জন্য প্রস্তুত। আর হ্যাঁ, গরুগুলোর মুখে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে মুখারি। গরুগুলোর মুখে এই মুখারি না দিলে পাশের জমির ফসল খেয়ে তারা নষ্ট করে ফেলে। অবশেষে আমরা জমি চাষ করা শুরু করে দিলাম। আমরা চাইলে ইচ্ছা মতো গরু লাগিয়ে এই জমি চাষ করতে পারবো না, কেননা গরু দিয়ে হাল চাষ করার জন্য গরুকে ভালোভাবে প্রশিক্ষা দিতে হয়। এখানে প্রশিক্ষা বলতে গরুকে কথার সাথে ডানে এবং বামে ঘোরানোর যে বিষয়টা, সেটা বোঝানো হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সারাদিন হাল চাষ করার জন্য যে গরুগুলোর শক্তির প্রয়োজন, হঠাৎ করে কোনো গরু এই শক্তি প্রয়োগ করতে পারবে না। আগে এইভাবে গরু দিয়ে হাল চাষ করা হতো, যাতে করে অনেক সময় ব্যয় হতো। বর্তমান সময়ে প্রযুক্তির কারণে এই গরু থেকে অল্প সময়ে জমি চাষ করা যায়, যার কারণে এই গরুর হাল এখন প্রায় বিলুপ্ত। আমরা এই জমিতে পাট লাগাবো, তাই গরু দিয়ে হাল চাষ করতেছি। গরুর হাল দিয়ে জমি চাষ করে সেই জমিতে পাট লাগালে অনেক উপকার পাওয়া যায়। আমাদের এই জমিটা হচ্ছে 17 শতকের জমি। এই গরু দিয়ে আমাদের জমিটা চাষ করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে। এই গরু দিয়ে জমি চাষ করলে গরুগুলোর অনেক কষ্ট হয়, তাই আমার মনে হয় 1 ঘন্টা পর পর গরুগুলোকে 5 থেকে 10 মিনিট রেস্ট দিলে মনে হয় ভালো হতো। অনেকক্ষণ জমি চাষ করার পর গরুগুলো অনেক ক্লান্ত হয়ে পড়ে। গরুগুলোকে আরো অনেক বেশি শক্তি প্রয়োগ করার জন্য অনেক মারামারি করতেছিল। এটা দেখে আমাকে খুবই খারাপ লাগতেছিল। সে যদি কথা বলতে পারতো তাহলে অবশ্যই বলতো, আমি অনেক ক্লান্ত, আমাকে এখন একটু রেস্ট দেন।